জানেন কি মহর্ষি বেদব্যাসের জন্ম কিভাবে হয়েছিল? সত্যবতী মৎস্যের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে তার শরীরে মৎস্যের গন্ধ আসতো। এই কারণে তাকে মৎস্যগন্ধা বলে ডাকা হতো। তবে একবার মুনি পরাশর মৎস্যগন্ধার রূপ দেখে মোহিত হন। তখন মৎস্যগন্ধা তার গন্ধ দূর করার জন্য দুঃখ প্রকাশ করে এবং বলেন, আমার শরীরে সর্বদা মৎস্যের দুর্গন্ধ করে। আপনি আমাকে দয়া করে বর দিন, মৎস্যের গন্ধ সর্বদা যেন দূর হয়ে যায় এবং সুগন্ধ আসতে থাকে। তখন পরাশর মুনি তাকে বর দেন। তারপর পরাশর মৎস্যগন্ধাকে বলেন, হে মৎস্যগন্ধা, তুমি আমার সঙ্গে রমণ করো। তখন মৎস্যগন্ধা রাজি হননি এবং বলেন, মুনিবর, এটা আপনি কি বলছেন? এখন দুপুরের সময় আমি আপনার সঙ্গে রমণ করব কি করে? সর্বদা লোক উপস্থিত আছে। তখন পরাশর মুনি যুগশক্তির দ্বারা চারিদিক পাল্টে দেন এবং দুজনে রমণ করেন, যার ফলস্বরূপ মৎস্যগন্ধা এক শিশুর জন্ম দেয় এবং শিশুটি জন্মের পরই বড় হয়ে যায় এবং তপস্যা করতে বনে চলে যান। আর সেই পুত্রটি জগতে মৎস্যগন্ধার পুত্র বেদব্যাস নামে পরিচিতি লাভ করে।